এক নমিতার জন্য আনা রক্ত দেওয়া হলো অন্য নমিতাকে। বর্ধমান মেডিকেল কলেজে ভুল রক্ত দেওয়ায় মৃত্যু রোগী। পদবি আলাদা হলেও একই নামের দুই রোগী ভর্তি একই ওয়ার্ডে। নমিতা মাঝির জন্য আনা রক্ত নমিতা বাগদিকে দেওয়ার অভিযোগ। ভাতারের বাসিন্দা নমিতা মাঝি ভর্তি ছিলেন জরুরি বিভাগে। ব্লাড ব্যাংক থেকে নমিতা মাঝির জন্য আনা রক্ত দেওয়া হয় নমিতা বাগদির দেহে। পরে ভুল বুঝতে পেরে নমিতা বাগদিকে রক্ত দেওয়া বন্ধ করা হয়। দাবি নমিতা মাঝির ছেলে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যু, অভিযোগ নমিতা বাগদির ছেলে। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন বর্ধমান মেডিকেল কলেজে। ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে মৃত্যুর কারণ, জানালেন বর্ধমান মেডিকেল কলেজের সুপার। ঘটনা বলতে ওই রক্ত দেওয়ার পর ওই বাড়াবাড়ি হলো। ভর্তি করতে তো টাকা লাগবে বললে, হ্যাঁ তা লাগবে, 400 টাকা করে লাগবে দৈনিক। এখন ভয়ের তরাসে এখন বললাম যে হ্যাঁ তাই দেওয়া হবে, যাতে ভালো হয়ে যায়। তো ওই তো দিলাম, ওই তো মরে গেল আজকে ভোরে। তা আমরা তো এখন কিছু করে তো আর ফেরত তো পাবো না, আর ফেরত দিতেও পারবে না। কিডনি ইনজুরি নিয়ে ভর্তি হন এবং পেশেন্ট খুব সংকটজনক ছিল, চিকিৎসা চলছিল। ইন দ্য মিন টাইম এরকম একটা খবর, যদিও পেশেন্ট পার্টি আমার কাছে কিছু অফিসিয়ালি কমপ্লেন করেননি যে ভুল রক্ত নাকি ওনাকে হয়তো সাময়িক কিছুটা সময়ের জন্য নাকি সঞ্চালন হয়েছিল, একটা অভিযোগ আমি সংবাদ মাধ্যমে পেয়েছিলাম এবং আপনাদের প্রিন্ট মিডিয়া থেকে পেয়েছিলাম। তারপরে আমি পেশেন্ট পার্টি কমপ্লেন না করলেও আমি স্বতঃপ্রণোদিত হয়ে ওই ইউনিটের যে ডাক্তারবাবু আছেন তার কাছে আমি ব্যাপারটা জানতে চেয়েছি। হ্যাঁ, পোস্টমর্টম হবে, যেহেতু একটি সাপে কাটা রোগী, পোস্টমর্টম হবে। পোস্টমর্টম হলেই মৃত্যুর সঠিক এবং কারণটাও জানা যাবে। শিউরিতে বিমান প্রামাণিক নামে এক ব্যক্তির মৃত্যু, যার বাড়ি সাঁইথিয়ায়। এসআইআর নিয়ে দুশ্চিন্তা থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। এসআইআর চালু হওয়ায় অতিরিক্ত চিন্তা থেকে মৃত্যু, দাবি তৃণমূলের। 2002 সালের ভোটার তালিকায় তার নামের পদবি প্রামাণিকের বদলে পাল লেখা ছিল। এই ঘটনা চোখে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন বিমান প্রামাণিক, দাবি পরিবারের। এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে তার, দাবি তৃণমূলের। শ্মশানে, হাসপাতালে তৃণমূলের নেতারা ঘুরে বেড়ায়। কেউ মারা গেলে তাদের নামে এসআইআর আতঙ্ক জুড়ে দিচ্ছে তৃণমূল, দাবি বিজেপি। টাইটেল ভুল আসার জন্য মারা গেলেন। কিসে? এসআইআর। আচ্ছা, মানে টাইটেল প্রামাণিকের জায়গায় পাল চলে এসেছিল, ওই জন্য মারা গেলেন। কোথায় কোথায় কি টাইটেল ছিল? আমাদের 2002 ছিল এটা, মানে পাল টাইটেল ছিল, প্রামাণিক ছিল আর কি, পাল টাইটেল চলে এসেছে। পাল্টা টাইটেলটা কোথায় দেখতে পেলেন? আমি ফর্মে দেখতে পেলাম, এই দাদা নিয়েছে 3টে ফর্ম 3 দিন আগে, তখন থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। কোনো রকম আতঙ্কে ছিলেন উনি? হ্যাঁ ছিলেন। কিসের আতঙ্ক? এই ভুল আসা ডেট, আপনার এই টাইটেলটা ভুল এলো, আমি কোথায় যাব, কি হবে, কি করবে না করবে বিজেপি। হ্যাঁ, এবং এরা যেটা করেছে পুরো ভালো করেনি। হ্যাঁ, কারা? বিজেপি। আচ্ছা, কী করেছে বিজেপি তো এইসব করছে। শ্মশানে আর হাসপাতালে তৃণমূলের নেতারা ঘুরে বেড়ায়, অনেক লোক মারা যায় অসুখ বিসুখে, তো তাদেরকে ধরে এসআইআর আতঙ্কটা এস্টাবলিশ করার চেষ্টা করে। যে ব্যক্তি মারা গেছে তিনি ইসিআইয়ের গাইডলাইন ফলো করলে মারা যাওয়ার কোনো কারণই নাই। নামের কোথাও যদি টাইটেল বা স্পেলিং ভুল থাকে সেই ভুলটাই লিখবে, কিছু যায় আসে না। এপিক নাম্বারের ওপর তার ম্যাচিং বা ম্যাপিং হবে, নামের ওপরে ম্যাপিং হবে না। নামটা একটা উপলক্ষ মাত্র, এপিক নাম্বার তো তার ঠিক ছিল। তৃণমূলটা রাজনীতি করছে। 2002-এর যে লিস্ট, সেই লিস্টে বিমান পাল নাম দেখার পর থেকেই উনি আতঙ্কগ্রস্ত হয়ে যান, চিন্তাগ্রস্ত হয়ে যান। আমরা সবাই, শহরের চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের কাউন্সিলর পিনাদা, আমরা ওয়ার্ড নেতৃত্ব, টাউন নেতৃত্ব, সবাই ওনাকে বুঝিয়েছি, কিন্তু উনি সেই তখন থেকে খাওয়া দাওয়া একটু কমিয়ে দিয়েছিলেন, খাওয়া দাওয়া করছিলেন না। অভিযোগ করা হয়েছে, উপরে আমাদের রাজ্য নেতৃত্বকেও জানানো হয়েছে। আমরা সবাই ওনার পরিবারের পাশে, ওনার মা দিদির পাশে, ভাইয়ের পাশে আমরা সবাই আছি।